কিন্তু কবর পাকা করা জায়েজ না। কবর পাকা করা জায়েজ নাই, তবে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। উঁচু মাজার দেখো, ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। যারা তোর মাথায় টুপি পরা শিখাইলো, যারা তোর মসজিদের ইমামতির মর্যাদায় ভূষিত করলো, যারা মানুষকে আলেমকে মহব্বত করতে শিখাইলো, তাদের দরবারে হাত দিয়া তুমি বাঁচতে চাও? কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। নবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী মদিনায় যত রকমের উঁচা উঁচা কবর দেখবা, মাজার দেখবা, সব ভেঙে গুড়িয়ে দাও। ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে। আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙা শুরু করেছে, আমি মনে করি তারা দুর্বৃত্তকারী, এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্টকারী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা মাজার আগুন দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো মাজার ভাঙা নিয়ে ইসলাম কি বলে, মাজার ভাঙা কি ইসলামে সাপোর্ট করে নাকি সাপোর্ট করে না। আজকের এই বিষয়ে পাল্টাপাল্টি জবাব রয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক যে আলেমেরা মতামত দিবে, ওই আলেমদের মতামতকে আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। কিন্তু কবর পাকা করা জায়েজ না। পরিষ্কার মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজসিসাল কুবুর। কবর পাকাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। এজন্য কবর পাকা করা সুন্নতের খেলাফ, বিদআত। এটা কি? ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত। কবর তোয়াফ করা হারাম, আর কবরে সিজদা করা শিরকে আকবার। এভাবে কবরকে গরু ছাগল না ঢুকে দেওয়াল দিয়ে আপনি সংরক্ষণ করবেন, তাতে সমস্যা নেই। সেখানে ফুল গাছ লাগাবেন, তাতেও সমস্যা নেই। কিন্তু লাল শালু কেন পেঁচাবেন? যদি আল্লাহওয়ালা পীর সাহেবের কবরে পেঁচাইতেই হয় তো দামি রং না লাগাইবেন, সবুজ আর সাদা। লাল কেন পেঁচাবেন? লাল তো এটা ভালো আলামত না, এটা তো রেড সিগন্যাল, এটা তো বিপদের বার্তা বহন করে। উঁচু মাজার দেখো, ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। মাজারে আগরবাতি দেওয়া যাবে, মোমবাতি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকা। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরে শায়িত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা। তো দেখুন, কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলেছেন, যেটা মাটির সাথে মিশিয়ে দিবে। তো এখন আপনার যিনি ওখানে শায়িত আছেন, একজন বুজুর্গ ব্যক্তি, তো তার সম্মানটা বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা সম্মানটা বেশি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। এই উপমহাদেশ থেকে শিরিক বিদআতের শিকড়, আখড়া, খানকা, মাজার ভেঙে চুরমার করে নিশ্চিহ্ন করে দিতে হবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত যেন মানুষ না বুঝে, ইতিহাস হয়ে যেন থাকে যে বাংলাদেশে বহুদিন পূর্বে শুনেছি শাহজালালের মাজার ছিল, এখন আর নাই। এইরকম ইতিহাস তৈরি করার দরকার। বাইজিদ বোস্তামের মাজার ছিল, জীবনে বাইজিদ বোস্তামী দেশে আসেননি। বিশ্ব নবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী মদিনায় যত রকমের উঁচা উঁচা কবর দেখবা, মাজার দেখবা, সব ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার? নিরাপদ জায়গা, বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য টয়লেট। অনেকে এদিকে ধোঁয়া ছাড়ে, আরেকদিকে ছাড়ে, কথা বলছে না কেন? আর সবচেয়ে নিরাপদ জায়গা গাঁজা খাওয়ার জন্য এখন বাংলাদেশের মাজারগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী নির্দেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা, বাইরের মাটি এনে একটু উঁচু করতেও নিষেধ করেছেন। কবরের উপর চুন লাগাতে, কাঁচা কবরে চুন লাগাতেও নিষেধ করেছেন। কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন। কবরে কিছু লিখতে নিষেধ করেছেন। এগুলো নিষেধ করেছেন, অর্থাৎ
অনেক ভাইয়েরা আপনাদেরকে বলবে, যুব সমাজ আপনাদেরকে বলবে যে কোনো মাজারে যাওয়া যাবে না, মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে, মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, এই ধরনের মেসেজ আপনাদেরকে দিবে এবং বলবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, সব মাজার ভেঙ্গে সমান করে দাও, এটা হাদিসে আছে। এই মেসেজ আপনাকে দিবে, আপনাদেরকে দিবে। কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারা নিশ্চয়ই এটা ইতিমধ্যে পেয়ে গেছেন এই কথাটা। আজকে আমি বিষয়টা একটু শেয়ার করি। মাজার ভাঙ্গার কথা আসলে কি হাদিসে আছে? সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবেঈকে বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি, যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে। মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা সহিহ হাদিস। এই হাদিসটা আপনাকে দেখাবে অ্যাপস থেকে, মোবাইলের অ্যাপস থেকে আপনাকে দেখাবে। দেখুন যে আল্লাহ রাসূল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, মাজার রাখা যাবে না। অনেক বক্তারা ওয়াজ করে না যে শাহজালালের মাজার ভেঙ্গে দাও, মাজার ভেঙ্গে দাও, এই ধরনের ওয়াজ কিন্তু অনেকে করে। আজকে আমি সেই ওয়াজটাই করছি। যারা মাজার ভেঙ্গে দিতে চান, আমি আপনাদের শত্রু নই, আপনাদের আমাদের মাঝে মতদ্বন্দ্ব কি নিয়ে সেই মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যেই হাদিসের উপরে নির্ভর করে বলছেন মাজার ভেঙ্গে দিতে হবে, সেই হাদিসটা তো আমি শোনাইলাম, শোনাইছি কিনা? মাজার ভেঙ্গে দিতে হবে হাদিস শোনাই নাই আপনাদের? এবং কোন কোন কিতাবে আছে আমি আপনাদের বলে দিয়েছি। আমার যদি উদ্দেশ্য খারাপ হতো বা উদ্দেশ্য প্রণোদিত বা আমার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আলোচনা করতাম, তাহলে আমি কিন্তু হাদিস না বইলা একতরফা আলোচনা করতাম। আমি আগে মাজার ভাঙ্গার যে দলিল ওনারা দেয় ওটা আগে শুনাইলাম। এবার আমরা ওই হাদিস পড়ার পরেও কেন মাজার ভাঙ্গি না, বরং মাজার জিয়ারত করতে যাই কেন, এটার একটা কারণ কি, এরপরেও কোন আমরা মাজার ভাঙ্গি না, উঁচা কবর ভাঙ্গি না, আমরা আরো উল্টা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি, এই হাকিকতটা একটু বলে দিই। আপনাদের জানা দরকার আছে কিনা? কারণ কথায় কথাই টানে, কথায় কথা টানে। এই জন্য প্রাসঙ্গিক এই কথাটা আমি আপনাদের সংযুক্ত করে দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক সহ আরো অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে হাদিসগুলি ডিটেইলস উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যেও হাদিসগুলি তিনি ডিটেইল তশরিহ করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, মদিনার মসজিদে নববী তখন ছিল না। সর্বপ্রথম আল্লাহর নবী জুমার নামাজ পড়ছে মসজিদে কুবার পাশে একটা মসজিদ আছে, ওটাকে মসজিদে জুমা বলা হয়, মসজিদে জুমা বলা হয়। ওইখানে সর্বপ্রথম আমার দয়াল নবীজি জুমার নামাজ পড়েছেন। ওইখানে ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। এরপরে দয়াল নবীজি কুবা মহল্লায় নামাজ পড়েছেন, ওখান থেকে মদিনা মুনাওয়ারায় এসেছেন। আসার পরে প্রথমে কিন্তু মসজিদে নববী শরীফ মদিনা শরীফে ছিল না, জায়গাটা নেওয়া হলো। তারপরে মসজিদ বানাইবার সিদ্ধান্ত নবীজি নিলেন। যেই জায়গায় মসজিদে নববী, বর্তমানে যেই জায়গায় মসজিদে নববী, এই জায়গাটা ছিল খালি জায়গা, কিছু খেজুর গাছ ছিল, ছোট ছোট উঁচু উঁচু টিলা ছিল। ওইখানে কিছু ইয়াহুদীদের উঁচা উঁচা মাজার ছিল, কবর ছিল, উঁচা উঁচা কবর ছিল। কোন জায়গায়? যেখানে মসজিদে নববী, ওই জায়গাটা মসজিদ বানাইবার সিদ্ধান্ত নেওয়া হলো। যেখানে খেজুর গাছ আছে, ছোট ছোট উঁচু টিলা আছে, আর উঁচা উঁচা ইহুদিদের কবর আছে। তিন জাতের জিনিস পাওয়া গেল ওখানে। 1 নম্বরে খেজুর গাছ, 2 নম্বরে উঁচু উঁচু টিলা, 3 নম্বর কি? সবাই বলেন 3 নম্বর কি? উঁচু উঁচু কবর। এই কবরগুলি কি মুসলমানের না ইহুদিদের? জোরে বলেন কাদের? আমি বানায় বলছি না, এটা সহিহ বুখারীর হাদিস। আমার লেখা বইগুলির মধ্যে আমি সবগুলি হাদিস সনদ সহকারে উল্লেখ করে আইমাই কারাম মুহাদ্দিসিনে কারামের আকওয়ালগুলি আমি সুন্দরভাবে তুলে ধরেছি। সেই ইহুদিদের কবর, উঁচা উঁচা কবর আর উঁচু উঁচু টিলা,
খেজুর গাছ, এগুলিকে প্রথমত আল্লাহ রসুল বললেন খেজুর গাছগুলি কাটো, কাটার পরে এগুলি আবার ওই মসজিদে নববী বানাইবার জন্য যে খুঁটি দেওয়া লাগে, খুঁটির কাজে লাগছে। দ্বিতীয়ত নবীজি বলেছেন উঁচু টিলাগুলি সমান করো, ছোট ছোট উঁচু উঁচু টিলা আছে এগুলি সমান করো। তৃতীয়ত আল্লাহ রসুল বলেছেন উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। ওয়াজ যদি বুঝে থাকেন আমাকে বলুন তো, উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, কথা ঠিক, হাদিস সত্য, কিন্তু বলুন তো এই কবরগুলি কাদের কবর ভাঙ্গার কথা বলা হয়েছে? খুব সূক্ষ্ম পয়েন্ট, হাদিস ভুল না, হাদিস ঠিক, কিন্তু আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ভুল। উঁচু কবর ভেঙ্গে সমান করে দেওয়া আল্লাহ রসুলের আদেশ, আদেশ সঠিক, কিন্তু মুসলমানের কবর ভাঙতে আল্লাহ রসুল আদেশ দেয়নি, ইহুদিদের কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছে। সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সবাই হানাফি মাযহাবের অনুসারী। আপনাদেরকে বলছি হানাফি মাযহাবের 3টা কিতাবের নাম বলি, যে কোনো একটা ঘরে থাকলে খুলেন আজকে। 1 নম্বরে ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী। 2 নম্বরে দুররুল মুখতার। 3 নম্বরে হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ। 3টা কিতাবের নাম বললাম, যে কোনো একটা থাকলে খুলেন আজকে দেখেন। মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই, কিন্তু 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। হানাফি মাযহাবের ফতোয়া এটা, সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই, তবে 3 শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। 3 শ্রেণী কারা? 1 নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। 2 নম্বরে যারা শেখ মাশায়েখ পীর বুজুর্গ আল্লাহর ওলি, তাদের কবর পাকা করা জায়েজ। 3 নম্বরে যারা সাইয়্যিদ আওলাদে রাসূল নবীর বংশধর, তাদের কবর পাকা করা জায়েজ, জায়েজ, জায়েজ। আলাউদ্দিন জিহাদি গায়ের জোরে কথা বলে না, কিতাব খুলো। ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে কি হবে? আস-সাদাত, সৈয়দ হবে, আওলাদে রাসূল হবে, ওয়াল উলামা, আলেম হবে, ওয়াল মাশায়েখ, এবং মাশায়েখ হবে, তাদের কবর পাকা মাকরু নয়, নাজায়েজ নয়। ওয়াহুয়াল মুখতার, এটা হানাফি মাযহাবে গ্রহণযোগ্য ফতোয়া। হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহর ওলিদের কবর পাকা করা জায়েজ। বলবেন হানাফি মাযহাব বললেই হবে না, কোরআন হাদিসে কি বলছে? কোরআন হাদিস গবেষণা করেই হানাফি পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবি কই যাইয়া, আলাউদ্দিন জিহাদি যেদিন, ওরে বাহাদুর শামুজাতে দি যেদিন, ধরিব কষিয়া রে। এ ঠিক কি বলো? জিন্দাবাদ, জিন্দাবাদ, হুশিয়ার, 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 মারহাবা, জিন্দাবাদ, মাশাআল্লাহ। দাঁড়ে স্লোগান হোক, হুশিয়ার সাহেব, ভয় করি না আল্লাহ। জিন্দাবাদ, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। আমার হঠাৎ করে মনে পড়লো আর কি, বহু আগে আইসক্রিমওয়ালার ব্যানগাড়ি শুনছিলাম, এটা একটা গানের লাইন, যদিও গান হইছে পরে, এটা একটা ইসলামী সঙ্গীত। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া। এটা কিন্তু গজল, কিন্তু ফকিন্নির ফুলারা কালকা কইব নকশবন্দি গান গাইয়া গেছে। তোর আব্বার মাথা ফকিন্নির ভূত, তুই গানও চিনস না, শানও চিনস না, দুনিয়া আইছত কিন্নি বলাৎকার করার জন্য নাকি, মাজার ভাঙার জন্য নাকি? আল্লাহর ওলির মাজারে হাত দিলে তুই মুসলমান না,
আল্লাহ ওলির মাজার আক্রমণ করলে তুই মুসলমান না, আল্লাহ ওলির বিরোধিতা করলে তুই মৌলবী না, তুই জেনাকারী বলাৎকারক। আল্লাহর ওলির দরবারে তুমি হাত দাও, তুমি বেদাত উৎখাত করো, শিরিক উৎখাত করো, ফকিন্নির বলা তো জিনার স্বভাব আগে ত্যাগ কর। তোদের আকাম হইছে যত জায়গায়, ওই মাদ্রাসাগুলো বন্ধ কর। যেই হুজুররাই আকাম করছে জনসম্মুখে চৌরাস্তার মোড়ে রাস্তার ল্যাম্পে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলা, তারপর পণ্ডিতি করবি, তোর চেহারা দেখবো, মুসাফা করবো। নিজের গায়ে এই বাংলা কথায় কইলে কয় নিজের পাছায় 9 মন গু, আরেকজনের কয় পাছা দো। তেলা সোরার দল। যে কথা থেকে এদিকে আসলাম, আমাদের ইতিহাস আবেদ শাহ মুজাদ্দেদের ইতিহাস, আমাদের ইতিহাস শাহজালাল বাবার ইতিহাস, আমাদের ইতিহাস শাহপরান বাবার ইতিহাস। এজন্য সব সময় বলেছি, আজও বলি, আমরা বৈধ মুসলমান, বাপ আছে তোদের বাপ নাই। আমরা বৈধ মুসলমান, গার্ডিয়ান আছে তোদের গার্ডিয়ান নাই। 36 বছর পরেও আবেদ শাহ মুজাদ্দেদি আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর নামে ওরস হয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করে, তাকওয়া হাসিল করার চেষ্টা করে। তোদের হুজুররা মরলে শিয়াল কুকুরের মতো খবর থাকে না। তুমি আইছো মাজার ভাঙ্গা নিজের ক্ষমতা জাহির করতে, এ ফকিন্নির পুত, তোর নসিবে কবরও হইতো না। জানাজা তো দূরে থাক, মরবি তো বিলাই কুত্তার মতো। তোমরার হুজুররার মরার ইতিহাস আমরা দেখেছি। তবে আজ ওখানে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া উদ্দেশ্য ছিল না। আল্লাহর ওলিদের দরবারে তোমরা হাত দিবা আর আমরা নিমাইয়ের মতো বইয়া থাকবো। তোরা অবৈধ হয়ে যদি এত পাওয়ার দেখাইতে পারো, আরে আমরা তো পাওয়ার না, এক একটা পাওয়ার হাউস। কিতা মনে করো তুমি? আস্তে 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 থাক, পাগল থাউন দরকার আছে। ওরে পাগল মরলে বাতি জ্বলে, ওহাবি মরলে জ্বলে না। ওরে ওহাবি মরলে, এই পাগলে নবী সিনে, ওহাবি মোল্লায় সিনে না। ওরে এই পাগলে ওলি চিনে, ওহাবি মোল্লায়। ঠিক কিনা বলো? তুই দুনিয়াত আসুত কি? যারা তোর মাথায় টুপি পরা শিখাইলো, যারা তোরে মসজিদের ইমামতির মর্যাদায় ভূষিত করলো, যারা মানুষকে আলেমকে মহব্বত করতে শিখাইলো, তাদের দরবারে হাত দিয়া তুমি বাঁচতে চাও? শুনেছি শাহপরান বাবার মাজারে আঘাত কইরা বাড়ির যাওয়ার সময় 6টা শেষ, 2 দিন পরে লিডারে বেড়ির লগে ধরা গেছে। মাশাআল্লাহ 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 রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চরিত্র! হ্যাঁ, সব চরিত্র জমা রাখছে 501 নম্বর। চরিত্রের ফাইল জমা রাখছে 501 নম্বরে। ঠিক কিনা বলে? ভালো ভাই, ভালো যাও। হয়তো টার্গেট করবা নকশবন্দিরে খাইবো, কত নকশবন্দি পয়দা হয়ে গেছে। কয়টা খাবি? এক ফারুকি খাইয়া এক ফারুকিরে শহীদ করার অপচেষ্টা কইরা বাংলার ঘরে ঘরে ফারুকি জন্ম হয়েছে। ঠিক কিনা বলুন? যে কথাটা বলছিলাম শোনেন, শিরিক বিদআতের ফতোয়া। আজকে শিরিকেরও দাফন দিব, বেদাতেরও দাফন দিব না। আপনাদের কষ্ট হবে? আমি জিয়াদি বাইরে কইছি ভাই 10-12 মিনিট কই, ভাই কয় বেলে 20 মিনিট কইেন, তখন দি কয় মিনিট গেছে গা? হ্যাঁ, সম্মানিত হাজিরিন শোনেন, এই বসেন না, বসেন, হ্যাঁ একটু বসেন, আর কেউ আসা যাওয়া করবেন না। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি আল্লাহ রাসূল পাঠাইছি, কারণ হলো আমার নির্দেশ তোমরা আমার রাসূলের গোলামি করবে। কখনো সাকসেস হতে পারবে না। আপনারা দেখেছেন
ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইদানিং দেখেছেন, গত পরশু দিনে দেখেছেন এক মাজারকে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কি উচিত? এটা কি উচিত? সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়, আমরা মাজারে সিজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। কিন্তু আপনি কেবা কারা কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে, হয়ে যেতে পারে, আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুড়িয়ে দেওয়া, ভেঙ্গে দেওয়ার মানি হলো একটা দুর্বিসন্ধি। এর দ্বারা প্রমাণ হয় ওই ১৫০০ বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায়। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। যদি ওলি আল্লাহদের মাজার সুরক্ষা থাকে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আকাবেরদের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে, তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে। আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙা শুরু করেছে, আমি মনে করি তারা দুর্বৃত্তকারী, এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্টকারী, এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি অনেক মন্দিরে যখন ভাঙচুর করা হয়, সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয়। কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলেছি, আল্লাহর ওলির মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে, এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডলীদের কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা জ্ঞাপন নাই। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ, তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ঈমান আকীদার ব্যাপার নিয়ে ওলি আল্লাহর বিদ্বেষ যারা ছড়িয়েছিল, ওই সমস্ত লোকগুলো এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যেই সময় উলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে, এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, তারা উলামায়ে কেরামদের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করতেছে। কথা বলেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদেরকে বলেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের 40 থেকে 42 বছরের উলামায়ে কেরামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল, সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। আমি বলবো, তরুণ যারা রয়েছে কোনো বিপদে পা দিবা না। তরুণদেরকে বলছি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে। কি গজব নামে? আসমানি গজব নামে। আমি আবারও বলছি, যেই সমস্ত মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু তাই বলে কোনো ওলি আল্লাহর মাজারকে ভাঙবেন, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আমি মানছি বিভিন্ন মাজারে গাঞ্জার আসর হয়, বিভিন্ন মাজারে শিরক হয়, বিদআত হয়, তবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজারে হামলা করা এটি কোনো বৈধ সমাধান নয়। তাদেরকে আপনি কুরআন ও হাদিস দিয়ে বুঝান। হিদায়াতের মালিক তো আপনি না, হিদায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হিদায়াতের মাপকাঠিও আপনার কাছে দেন নাই যে আপনি জোর করে কাউকে হিদায়াত দিবেন। কোন মাজারে যদি সত্যি অবৈধ কাজ হয়, তাহলে সেখানে প্রশাসনকে ডাকেন, সেখানে মিডিয়াকে ডাকেন, তারপরে তাদের সাথে বসেন, এর একটা সমাধানে আসেন। কিন্তু এভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়া, এটি একটি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, আর ইসলাম নাশকতাকে সাপোর্ট করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।